নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ শেষ দফার ভোটের মাধ্যমে লোকসভা ভোট 2024 সমাপ্ত হলো। শেষ দফার ভোটে পশ্চিমবঙ্গে 9টি কেন্দ্রে ভোট ছিল। সেই 9টি কেন্দ্রে ভোট দেওয়ার পর মানুষের সাথে কথা বলে দেখেছি তারা কাকে ভোট দিচ্ছে, সেই অনুযায়ী আমরা একটি সমীক্ষা করেছি। আমরা প্রতিটি কেন্দ্রে প্রায় 100 বেশি লোকের সাথে কথা বলেছি। এই 100 লোক যা ফলাফল বলেছে সেটার ভিত্তিতে আমরা কিন্তু সমীক্ষাটা করেছি। প্রথমে আমরা যে কেন্দ্রে গিয়েছি সেটি হচ্ছে কলকাতা উত্তর। কলকাতা উত্তরে এবারে বিজেপির প্রার্থী হচ্ছে তাপস রায়। তাপস রায় তৃণমূলের এমএলএ, দল পরিবর্তন করে এবার বিজেপিতে এসেছে এবং লোকসভা ভোটের টিকিট পেয়েছে। এবং তার বিপরীতে প্রার্থী রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের। সেখানে আমরা কথা বলে দেখেছি যে তাপস রায় জিততে চলেছে। তার পরবর্তীতে যে কেন্দ্রে গিয়েছি কলকাতা দক্ষিণ। কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরীকে বিজেপি প্রার্থী করেছে। রায়গঞ্জের এমপি ছিলেন তিনি এবং তার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী ডক্টর মালা রায়। মালা রায়কে বেশি মানুষ ভোট দিয়েছে সেটাই আমাদের সমীক্ষায় উঠে এসেছে। এখানে তৃণমূল জিততে চলেছে, তার মানে মালা রায় জিততে চলেছে। তারপর যে কেন্দ্রে গেছে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী করেছে অভিজিৎ দাস, যে ববি নামে পরিচিত, এবং তার বিপরীতে অভিষেক ব্যানার্জি তৃণমূলের প্রার্থী, যেটা তৃণমূলের গড়। এখানে অবভিয়াসলি অভিষেক ব্যানার্জি জিততে চলেছে ডায়মন্ড হারবারে, মানে তৃণমূল জিততে চলেছে। তারপর আমরা যে কেন্দ্রে গেছি সেটা হচ্ছে মথুরাপুর। মথুরাপুরে বিজেপির প্রার্থী অশোক পুরকায়েত এবং তৃণমূলের প্রার্থী বাপি হালদার। এখানে আমরা কথা বলে দেখেছি বাপি হালদার তৃণমূল জিততে চলেছে। তারপর যে কেন্দ্রে আমরা গেছি বারাসত। বারাসতে ডক্টর স্বপন মজুমদারকে প্রার্থী করেছে বিজেপি এবং তৃণমূল প্রার্থী করেছে ডক্টর কাকলি ঘোষ দস্তিদারকে। এখানে তৃণমূল জিততে চলেছে, ডক্টর কাকলি ঘোষ দস্তিদার জিততে চলেছে। তারপর যে কেন্দ্রে গেছে সেখানে হচ্ছে জয়নগর। জয়নগরে বিজেপি প্রার্থী করেছে অশোক কান্ডারিকে এবং তৃণমূল প্রার্থী করেছে প্রতিমা মণ্ডলকে। আমরা মানুষের সাথে কথা বলে দেখেছি সেখানে প্রতিমা মণ্ডল জিততে চলেছে, তার মানে তৃণমূল জিততে চলেছে জয়নগর। পরবর্তী কেন্দ্র হলো দমদম। দমদমে বিজেপি প্রার্থী করেছে শিলভদ্র দত্তকে এবং তৃণমূলের প্রার্থী সৌগত রায়। এখানে কথা বলে দেখেছি সৌগত রায় জিততে চলেছে। তারপর যে কেন্দ্রে গেছে সেটা হচ্ছে যাদবপুর। যাদবপুরে বিজেপি প্রার্থী করেছে ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে এবং তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ। এখানে আমরা কথা বলেছি যে ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে বেশি ভোট দিয়েছে এবং তাই যাদবপুর কেন্দ্র ডক্টর অনির্বাণ গাঙ্গুলি জিততে চলেছে, তার মানে বিজেপি জিততে চলেছে। তারপর সর্বশেষ যে কেন্দ্রে গেছে বসিরহাট, যেটি সন্দেশখালী, এত ঘটনা সারা রাজ্যে এবং দেশে ছড়িয়ে পড়েছে, সেই বসিরহাটে প্রার্থী করেছে বিজেপি রেখা পাত্রকে এবং তৃণমূলের প্রার্থী হাজী নজরুল ইসলাম। এখানে বিজেপি রেখা পাত্র জিততে চলেছে। শেষ যে 9টি কেন্দ্রে ভোট হয়েছে তার মধ্যে তৃণমূল বেশিরভাগে জিততে চলেছে, 6টি সিট জিততে চলেছে তৃণমূল এবং বিজেপি জিততে চলেছে 3টি সিট। এই ধরনের সমীক্ষা এবং এই ধরনের খবর পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।